চ্যানেলে আপনাকে স্বাগত। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সংসার দাবানল লিরলোকত্রণয় কারুণ্য ঘন ঘনতম প্রাপেতস্য কল্যাণ গুণরেণ বশ্য বন্দে গুরুশ্রী চরণর বিন্দম। নমোয়মে বিষ্ণুপদায় রাধা প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামীতি নমিনে। নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামৃতয়ে ক্ষমাদরিজ শিরোমণি। নমো শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণু পদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণামূর্তিনি কৃপা পূর্ণ কলেবরম শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নমো বিষ্ণু পদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে। মহাপ্রসাদে জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদিবেদি হরণিত্য তুলসী তং নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় রহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন। যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। হরে নাম হরে নামৈব কেবলম কলো নাস্তেব গতিরন্যতা। হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি নাম বিনে কলি জীবে অন্য গতি নাই রে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, মহাসংযমের মাস দামোদর মাস উপলক্ষে
32 দিন ব্যাপী কৃষ্ণ কথা শ্রবণ মনন আস্বাদনের ধারাবাহিকতায় আজ 17তম রজনী। আমরা গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছি, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। তার প্রারম্ভিকায় সমবেত প্রত্যেক ভক্তবৃন্দের রাতুল রাঙ্গাচরণে আমি অবাঞ্ছন বৈষ্ণব জ্ঞানী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি এবং আপনাদের চরণ ধুলিকে শিরে ধারণ পূর্বক মূল প্রসঙ্গে আস্বাদনের নিমিত্তে অগ্রসর হচ্ছি। আমরা শ্রবণ করছিলাম শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ থেকে সক্য প্রেমের পরকাষ্ঠা রূপে যারা গোবিন্দের সেবা করছেন, গোবিন্দের সঙ্গে লীলা বিলাস সম্পাদন করছেন, সেই ব্রজ সখাগণ তারা কালীয় হ্রদের বিষাক্ত জলে তারা অচেতন হয়ে কৃষ্ণ বলে বিলাপ করছে, কৃষ্ণকে স্মরণ মনন তারা করছে এবং তাদের মাঝে অন্যতম সখা শ্রীদাম, সেই শ্রীদাম কৃষ্ণের নিকটে গিয়ে আহাজারি জ্ঞাপন করছে, হে কৃষ্ণ, আমরা যে মরে যাব এটা আমাদের দুঃখ নেই, কিন্তু অন্তকালে তোমাকে যে দর্শন করতে পারবো না, এই দুঃখটাই আমাদের হৃদয় মাঝে গভীরভাবে গেঁথে আছে। তুমি কৃপা করে একবার দর্শন প্রদান করো। কালীয় হ্রদ থেকে যে বিষাক্ত জল সখাগণ আস্বাদন করেছিল, যে বিষের যন্ত্রণায় তারা ছটফট করছে, ভাগবত আচার্যগণ বলছেন এই বিষ আমাদের সংসার বিষের প্রতীক। কালীয় হ্রদের যে বিষ, এই বিষ আমাদের সংসারেরই বিষ। এই সংসারটাও একটা বিষকুণ্ড। কালীয় হ্রদে যে কালীয় নাগ ছিল, তার বিষাক্ত নিঃশ্বাসে কালীয় হ্রদের জল এতটা বিষময় হয়ে গিয়েছিল যে উপর দিয়ে যদি কোনো পাখিরা উড়ে যেত, সেই পাখিরা পর্যন্ত সেই বিষক্রিয়ায় অচেতন হয়ে পড়ে যেত। সংসারেও আমাদের এই বিষ আমরা দিবানিশি পান করছি। আচার্যগণ বলছেন সংসার বিষয়া নলে দিবানিশি হিয়া জলে, জুড়াই থেকে আছে আমার হরি হরি বিফলে জনম গুয়াইন, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া, ওগো মনুষ্য মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। এই মানুষ জন্ম লাভ করে রাধা কৃষ্ণ ভজন হলো না আমার, জানিয়া শুনিয়া বিষ খাইন। ওমা, সংসার বিষময় সবাই বলে। জিজ্ঞেস করে দেখুন, এই জগতে যারা সংসারে আছে, যে আপনি কি সংসারে সুখে আছেন? একটা মানুষও বলবে না যে আমি সুখে আছি। সবাই জানে সংসার দুঃখময়, তথাপি জেনে শুনে মানুষ দুঃখময় সংসার সমুদ্রে হাবুডুবু খায়, জেনে শুনে মানুষ সংসার সমুদ্রে সাঁতার কাটে। এই জন্য বলছেন জানিয়া শুনিয়া বিষ খাইন। আমি জেনেছি এই সংসারটা দুঃখময়, এই সংসারে সুখ নাই, আমি জেনেছি, তথাপি জেনে শুনে বিষ খাচ্ছি আমি। তো জেনে শুনে যদি কেউ বিষ খায়, কেউ যদি চেয়ে চেয়ে ঘুমায়, ওকে কি ঘুম থেকে জাগানো যাবে বলো? কেউ যদি চেয়ে চেয়ে ঘুমায়, ঘুমের ভান করে, তাকে কি কখনো ডেকে তোলা যাবে? বৈষ্ণব কবি বললেন জানিয়া শুনিয়া বিষ খাইন।
ওই সংসারে যে বিষ রয়েছে এটা জানি, তথাপি জেনে শুনেই সেই বিষ খাচ্ছি। যে বিষ কোনো ক্রিয়া করতে পারবে না, যদি কৃষ্ণ নাম অমৃত আমরা পান করি, ওই বিষ আমাদের কিচ্ছু করতে পারবে না। এই জন্য শোকাগণ আর্তনাদ করছেন, হে কৃষ্ণ তুমি কোথায়? আমরা আজ এই বিষাক্ত জল পান করে আমাদের সর্বাঙ্গ জ্বালাতন করছে, আমাদের হৃদয়ে যন্ত্রণায় কাতরাচ্ছি আমরা। তুমি একটিবার এসে আমাদেরকে দর্শন প্রদান করো। হে কৃষ্ণ, আমরা যে মরে যাব এটা আমাদের দুঃখ নেই, কিন্তু একটা দুঃখ নিয়ে মৃত্যুবরণ করব। অন্তকালে একটিবার তোমাকে দর্শন করে যেতে পারলাম না। কি চমৎকার শিক্ষা দিচ্ছেন দেখুন ভাগবত আমাদেরকে। প্রত্যেকটা মনুষ্যের একটাই ইচ্ছে হওয়া উচিত, প্রত্যেকটা সংসারী মানুষের হৃদয় মাঝে একটাই ইচ্ছে পোষিত হওয়া প্রয়োজন। হে কৃষ্ণ, অন্তিম কালে যেন তোমার রাঙ্গা চরণকে দর্শন করে যেতে পারি। হে গোবিন্দ, অন্তত শেষ কালে যেন তোমাকে দর্শন করে এই ভবলীলা আমার সাঙ্গ হয়। প্রত্যেকটা মানুষের এই ইচ্ছেটাই পোষণ হওয়া প্রয়োজন। সাধক যারা গোবিন্দের আরাধনায় নিজেকে সর্বদা নিবেদিত রাখে, তারা একটাই প্রার্থনা করে, হে গোবিন্দ, যেন এই চোখ দ্বারা তোমার ত্রিবঙ্গ ভঙ্গিম যে রূপ, যে রূপে তুমি জগৎকে মোহিত করেছ, যে রূপে আকৃষ্ট হয়ে মানুষ সমস্ত কিছুকে বিসর্জন দিয়েছে, সেই অভয় রূপকে দর্শন করে যেন জগৎ থেকে যেতে পারি। তাহলেই এই দুটি চোখ সার্থক হবে। জনম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। এই জনম সার্থক হয়ে গেছে তার, যে কৃষ্ণ দর্শন করতে পেরেছে। জনম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। মহান সাধক যারা, সাধিকা যারা, তারা কিচ্ছুটি চায় না, শুধু একটিবার কৃষ্ণ দর্শন চায়। যার উপর বিশ্বাস করে জগৎ চলছে, একবার ভেবে দেখুন, যাকে চোখে দেখিনি, যাকে কখনো চোখে দেখিনি, যার কথা শুনে হৃদয়ে গলে যায়, সই সেহরি কেমনই বল। নাম শ্রবণে যার এত প্রেম আসে, নাম শুনে যার এত প্রেম আসে, হৃদয়ে এত প্রেম জাগে যার নাম শ্রবণে, নাম শুনে এত প্রেম জাগে, চোখে আসে এত জল। সখী সে হরি কেমনে বল। সখী রে, সেই হরি কেমন একটিবার বল, যার নাম শ্রবণে, যার কথা শ্রবণে হৃদয় গলে যায়, হৃদয়ে প্রেম জাগে, চোখে এত জল আসে। দেখুন, যাকে দেখিনি, যার কথা শ্রবণ করে হৃদয়ে প্রেম জেগে যায়, যার কথা শুনে অনিত্য সম্পর্ক আমাদের কাছে মূল্যহীন হয়ে যায়, যাকে প্রাপ্তির জন্য মানুষ সমস্ত কিছু বিসর্জনে দিয়ে দেয়, কি আছে তার নামের মাঝে। এই জন্যই বৈষ্ণব কবি বললেন, যার নামই এমন সেবা কেমন রে, যার নাম এমন সে কেমন। এই জন্য মহান সাধিকা যারা, মহান সাধক যারা, তারা কিচ্ছুটি চায় না। তারা অন্তিম কালে হলেও, এক জনমে না হয় অন্য জনমে, কোনো এক জনমেও যেন, একটি বাড়ির জন্ম হলেও যেন কৃষ্ণ দর্শন তারা পায়। এটাই প্রত্যেকটা মনুষ্য জীবের প্রার্থনা হওয়া উচিত। বাকি সমস্ত কিছু তাদের কাছে গৌণ হয়ে যায়। দেখুন সুরদাসের জীবন লীলায়, যে সুরদাস জন্মান্ধ হয়ে এই জগতে এসেছিল, জন্ম থেকেই অন্ধ, একজন মহান সাধক সুরদাস, আপনারা তার নাম নিশ্চয় শুনেছেন। এতটা আরাধনা করেছিলেন ভগবানকে, জন্ম অন্ধ হয়ে আসার পরও ভগবানের এতটা কৃপা তিনি পেয়েছিলেন, একটা গ্রন্থ রচনা করে ফেলেছিলেন। ও বাবা, যার চোখে আলো নেই সে আবার গ্রন্থ কি করে রচনা করবে?
এটাই তো মুখং করুতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। মাধবের যদি কৃপা হয়ে যায়, অন্ধ যে তার চোখে মোহন মুরলীধর সেই শ্যাম সুন্দর আবির্ভূত হন। পঙ্গু যে সে পাহাড় পর্বত অতিক্রম করতে পারে মাধবের কৃপা হলে। মাধবের কৃপা হলে বুবার মুখে কথা ফুটে। মাধবের কৃপা হলে মূর্খ যে, যার অক্ষর জ্ঞান নেই, সে অনেক বড় পণ্ডিত হতে পারে। জাগতিক জ্ঞান আমরা যারা লাভ করেছি, অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেছি, কিন্তু যদি পারমার্থিক জ্ঞান না থাকে তাহলে জাগতিক জ্ঞান মূল্যহীন। সনাতন গোস্বামী পাদ তাকে যখন মহাপ্রভু বললেন তুমি গ্রন্থ রচনা করো, সনাতন গোস্বামী পাদ বলছেন প্রভু আমি মূর্খ, আমি নগণ্য কীটানুকীট, আমি কি করে গ্রন্থ রচনা করব? মহাপ্রভু বলছেন আমি তোমায় কৃপা করলাম, তুমি যা লিখবে তাই গ্রন্থ। দেখো এই যে পারমার্থিক জ্ঞান, এই জ্ঞানই সমস্ত জ্ঞানের আধার। গীতায় ভগবান কি বলছেন? রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রমিদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুশুকম কর্তুবম্বয়ম। সমস্ত জ্ঞানের রাজা হচ্ছে ভগবত সমন্বিত জ্ঞান। ভগবানের জ্ঞান যে লাভ করতে পারে তার জাগতিক জ্ঞান আপনা থেকেই হৃদয়ে লাভ হয়ে যায়। স্কুল কলেজের জ্ঞান আপনা থেকেই হৃদয়ে জাগ্রত হয়ে যায় যদি কেউ ভগবত সমন্বিত জ্ঞান অর্জন করতে পারে। বাকি সমস্ত জ্ঞান তার আপনা থেকেই ভগবান জাগ্রত করে দেন। ভগবান নিজেই গীতায় বলছেন দদামি বুদ্ধি আগাম, আমি সেই ব্যক্তিকে বুদ্ধি যোগ দান করি হৃদয় থেকে। আমি আমার হৃদয় থেকে তার হৃদয়ে বুদ্ধি যোগ দান করি কেউ যদি আমার সঙ্গে যুক্ত হয়। এই জন্য সুরদাস জন্ম থেকে অন্ধ, কিন্তু কোনোদিন তার মাঝে অনুশোচনা নেই, কোনোদিন ভগবানের কাছে তার অভিযোগ নেই সে কেন অন্ধ হয়ে জন্ম নিল। কোনোদিন সে ভগবানকে অভিযোগ করেনি, কারণ প্রকৃত জ্ঞানী সে জানে মানুষ তার কর্মানুযায়ী জগতে দুঃখ লাভ করে। মা প্রকৃত জ্ঞানী জানে আমার আজকের পরিণতি অতীতের কর্ম ফসল, আমার ভবিষ্যৎ কি হবে আমার বর্তমানের কর্ম দ্বারা। বর্তমান কর্ম যদি ভালো করি আমি, ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে, তাতে কোনো সন্দেহ নেই। অতীতের কর্মানুযায়ী আমার বর্তমান পরিস্থিতি, আমার বর্তমানের কর্ম ভবিষ্যৎকে নির্ধারণ করবে। প্রকৃত জ্ঞানী জানে, কাউকে দোষারোপ করে না। নিতাই আমি কি করিব বলো, সকলই কর্মের ফল। প্রকৃত জ্ঞানী জানে এই জগতে কাউকে দোষারোপ করে কিচ্ছু হবে না। অর্জুনকে ভগবান বলেছিলেন অর্জুন তুমি বলছো তুমি তাদেরকে মারবে, এই আত্মীয় স্বজন ওদেরকে মেরে তুমি রক্তে রঞ্জিত রাজ্যে বাস করতে পারবে না, তুমি কি মারবে অর্জুন? তোমার কি সামর্থ্য আছে? আমার ইঙ্গিত ছাড়া গাছের একটা পত্রও কখনো নড়ে না। এই জগতে আমার ইশারাতে সব চলে। আমি সর্প হয়ে দংশন করি, আমি উজা হয়ে জারি, আমি যুদ্ধক্ষেত্রে অর্জুন, আবার আমি দুর্যোধন, আমি শকুনি, আমি মহামহিম বিশ্ব, আমি দ্রোণাচার্য, আমি আবার অশ্বত্থামা। ভগবান বলছেন আমি সব। প্রত্যেক তার স্বীয় স্বীয় কর্মানুযায়ী স্বীয় স্বীয় চেতনা লাভ করে। এই জগতে যা কিছু হয় মানুষের কর্মানুযায়ী। প্রত্যেকের হৃদয়ে ভগবান আছেন। প্রত্যেকের হৃদয়ে যদি ভগবান থাকেন তাহলে কেউ এতটা খারাপ কেন, কেউ এত অসুর প্রকৃতির কেন? কারণ আমার হৃদয়ে ভগবান আছে, আপনার হৃদয়ে ভগবান আছেন। এমনকি রাস্তার কুকুর বিড়াল ছাগলটার মাঝেও গরুটার মাঝেও ভগবান আছেন। ও মা, আপনি ভগবানকে জাগ্রত করতে পেরেছেন গো সাধনার মাধ্যমে। আর আমি এই হৃদয়ে যে ভগবত সত্তা রয়েছে তাকে আমি ঘুম পাড়িয়ে রেখেছি। আমার হৃদয় মন্দিরে কানুকে আমি ঘুম পাড়িয়ে রেখেছি। হৃদয় মন্দিরে কানু ঘুমাইল।
আমার হৃদয়েও ভগবান আছেন, আমার জাগ্রত করার যোগ্যতা আছে, ভগবান দিয়েছেন, আমি সেটা করছি না। আমি রঙ্গরসে ঘুমের রাজ্যে ঘুমিয়ে ঘুমিয়ে সময়কে অপচয় করে ফেলছি। আর শেষ জীবনে শুধু হায় উতাস, কি করলাম কি করলাম, সময় চলে গেল, কেন আগে আসলাম না, কেন আগে ভজন করলাম না, কেন ভগবান তোমাকে ডাকলাম না, কেন আগে আমার জ্ঞান চক্ষু খুলল না, শুধু হায় উতাস করি আমরা। কাজেই অর্জুন, তুমি কি করবে, তুমি মারবে কি? আমি ওদেরকে মেরে রেখেছি, তুমি শুধু নিমিত্ত, তুমি কাজ করে যাও, কর্মটা তোমার করা উচিত, আমি ওদেরকে মেরেই রেখে দিয়েছি। প্রকৃত জ্ঞানী সে জানে এই জগতে যা কিছু হচ্ছে আমার পূর্ব থেকে নির্ধারিত, এগুলো কর্মানুযায়ী, আমার পিছনে যে খারাপ কর্ম আমি করেছি এগুলো খণ্ডন হয়, কর্মানুযায়ী আমার আপডেট হয়, কিন্তু ভালো কর্ম তো করতে হবে। আমি জন্মান্ধ, ছোট দাস তিনি জানেন, কাউকে দুষলে হবে না, ভগবানকেও দুষলে হবে না, আমার কর্মানুযায়ী আমি জন্মান্ধ হয়ে জন্ম নিয়েছি, কোনো অভিযোগ নেই সুরদাসের। ভগবানকে প্রণাম দেন, প্রত্যহ তার গুণকীর্তন শ্রবণ করেন, তার বাল্য সখা যারা, তাদের নিকট থেকে। একদিন সুরদাস সখাদেরকে বলছেন, দেখ তোরা তো চোখে দেখতে পারিস, আমার চোখে আলো নেই, আমার চোখে আলো নেই, তোরা তো দেখতে পারিস, তোরা একটি বার ভাগবত থেকে আমায় শ্রবণ করাতো, শ্যাম সুন্দর গোবিন্দের রূপ, তিনি দেখতে কেমন, তোরা একটি বার ওই ভাগবত থেকে আমাকে শ্রবণ করা, কৃষ্ণ দেখতে কেমন, আমি তো পড়তে পারি না, তোর একটি বার আমায় শ্রবণ করা। নিতাই বান্ধব হয়ে আমার হস্ত ধরিয়ে পূর্ণ ক্ষেত্র শ্রী বৃন্দাবন দাও হে দেখিয়ে। গৌরহরি নিতাই চাঁদকে বলেছিলেন, জগতের প্রিয় বান্ধবকে, প্রকৃত ভক্তকে, যে আমাকে শেষের দিনের রাস্তাটা দেখিয়ে দেয়, হাত ধরে, যে আমার হৃদয়ে জ্ঞান চক্ষু খুলে দেয়। মানুষের জন্ম কবার হয়? মাতৃ জঠরে আমরা আসলাম, কর্মানুযায়ী একবার জন্ম হলো, দ্বিতীয় জন্ম আমাদের পারমার্থিক জন্ম। এই চোখে যেদিন আলো হয় এবং যেদিন আমার গুরু কৃপা হয়, সেটাও জন্ম। এটাই প্রকৃত বোধোদয়, শাস্ত্র বলছেন। এটাই হচ্ছে বোধন, বোধন শব্দের অর্থ জাগরণ। এটাই প্রকৃত জন্ম। আর এই জন্ম যিনি ঘটিয়ে দেন, তিনিও জন্মদাতা, পারমার্থিক জন্মদাতা, পারমার্থিক পথ প্রদর্শক। সারা জীবন আমরা তার কাছে ঋণী থাকি। গৌরহরি শিক্ষা দিলেন, নিতাই বান্ধব হয়ে, ওহে নিতাই চাঁদ, তুমি বান্ধব হয়ে আমার। যখন বৃন্দাবনের চিন্তা চেতনায় গৌরহরি অবাক, গুমড়ে গুমড়ে কাঁদেন, কবে আমার বৃন্দাবন দর্শন হবে। ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছেন তো গৌরহরি, নিজে কাঁদেন গুমড়ে গুমড়ে, বৃন্দাবনের আশায়, বৃন্দাবন দর্শনের আশায়। নিতাই চাঁদ তাকে নিয়ে আসলেন মায়ের আদেশে। সচিমা আদেশ করেছেন, আমার গুড়া যেন বৃন্দাবন না যায়। ওরে, আমার নিমাই যদি বৃন্দাবনে যায় আর কোনোদিন মায়ের কাছে ফিরে আসবে না। ওরে, বৃন্দাবনে যেন নিমাই না যেতে পারে। নিতাই, তুমি তো আমায় মা বলে ডাকো, আমার নিমাইকে আমার নিকটে ফিরিয়ে নিয়ে আসো। নিমাই বৃন্দাবনে যেন না যায়। তাই নিত্যানন্দ প্রভু ভুল পথ দেখিয়ে নিয়ে এসেছিলেন গৌরহরিকে। গঙ্গাকে যমুনা বলে ভুল পথে শান্তিপুরে অদ্বৈত নিকেতনে নিয়ে এসেছিলেন। যখন জানলেন মহাপ্রভু যে আরে এ তো যমুনা নয়, গঙ্গা, প্রথমবার গৌরহরির বৃন্দাবনে যাওয়া কিন্তু হয় নাই। চৈতন্য চরিতামৃত আর চৈতন্য ভাগবতটা পড়ে দেখবেন, নিত্যানন্দ প্রভু তাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। অদ্বৈত নিকেতনে এসে গৌরহরি আকুল করে কাঁদছেন, আমার এই কি হলো, আমার ব্রজ দর্শন হলো না। নিতাই বান্ধব হয়ে
আমার হস্ত ধরিয়ে পূর্ণ ক্ষেত্র শ্রী বৃন্দাবন দাও হে দেখিয়ে। দাদা, তুমি কি কাজ করলে? তুমি আমাকে বৃন্দাবনে, তুমি আমাকে রহিত করলে, আমাকে ফিরিয়ে নিয়ে আসলে। ব্রজের আশাতে প্রাণ বাঁচে না, আমার ব্রজে যাওয়া হলো না। আকুল সুরে গৌর হরি গাইছেন, ও গো আমায় নিয়ে ব্রজেতে চলো, যাত্রা করে পথে মরেলে, তাই সে ভালো। দাদা, তুমি আমায় ব্রজে নিয়ে চলো। কোথায় সেই নীল যমুনা? আমি একবার রাধে 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 বলে ঝাঁপিয়ে পড়বো। কোথায় সেই রাধা কুণ্ড? আমি হা রাধে শ্রী রাধে বলে আমি রাধা কুণ্ডের তীরে গড়াগড়ি দেব। বলো না দাদা, আমায় তুমি হস্ত ধরে বৃন্দাবন পূর্ণ ক্ষেত্র শ্রী বৃন্দাবন দর্শন করিয়ে দাও। আমায় নিয়ে ব্রজেতে চলো, যাত্রা করে পথে মরলে তাই সে ভালো। আমি ব্রজে যাব, মেঘে খাবো, অসার প্রাণার রাখবো না। গৌর হরি বলছেন, গৌর হরির বৃন্দাবনে যাওয়ার যে বিলাপ, অপূর্ব অপূর্ব লীলা, গৌরাঙ্গ লীলা মাধুরী যদি পড়েন, গৌর হরি বৃন্দাবনে যাওয়ার কি আক্ষেপ দেখিয়েছেন। প্রত্যেকটা মানুষকে একটি বার হলেও জীবনে ব্রজধাম দর্শন করা উচিত। এটাই গৌর হরি তার বিলাপের মাঝে ফুটিয়ে তুলেছেন। আমি ব্রজে যাব, মেঘে খাবো, আমি বৃন্দাবনে যাব, আর আমি ব্রজবাসীদের কাছে গিয়ে মাধু করি চাইব, ভিক্ষা চাইব। আমি ব্রজের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করবো, আর হা রাধে শ্রী রাধে বলে রাধা কুণ্ডের তীরে ঘুরে বেড়াবো। কোথায় সেই নীল যমুনা? কোথায় কোথায় কাম্যবন? কোথায় রাসস্থলী? কোথায় গিরি গোবর্ধন? চিৎকার করে গৌর হরি কাঁদেন, আমি ব্রজে যাব, মেঘে খাবো, অসার প্রাণার রাখবো না। সঙ্গের সঙ্গী ছিল হরিদাস। যখন নীলাচলে গৌর হরি শেষ লীলায় যখন হরিদাস ঠাকুর গৌর হরিকে ছেড়ে চলে গেলেন, প্রার্থনা করেছিলেন মহাপ্রভুর নিকটে, প্রভু তুমি আমাকে অনেক কৃপা করেছ, এই ম্লেচ্ছ অধম আমি, কেউ ভালোবাসে না আমায়, তুমি সেই জায়গা থেকে আমাকে বৈকুণ্ঠে চড়িয়েছ, বৈকুণ্ঠের ঊর্ধ্বগতি দান করেছ। তুমি আমাকে বিপ্রের শ্রেষ্ঠ যে বৈষ্ণবত্বের সম্মান, অদ্বৈত আচার্যের পিতৃ শ্রাদ্ধে সেটাও তুমি দিয়েছ, অনেক কিছু তুমি আমায় দিয়েছ। একটি প্রার্থনা আর শুধু তোমার কাছে, প্রভু তোমার আপন ভুবনে আমি ছাড়া কোটি কোটি ভক্ত আছে যারা তোমায় প্রাণ ভরে ভালোবাসে, তোমার লীলায় পুষ্টি সাধন করে। কিন্তু প্রভু, আমার আপন ভুবনে তুমি ছাড়া আর কেউ নেই, আমি ম্লেচ্ছ। আমার মন বলছে তুমি লীলা সংবরণ করে চলে যাবে। তোমার কাছে নিবেদন, আমি তোমার আগে আমি যেতে চাই। তোমার বিরহ আমি কখনো কখনো আমি সহ্য করতে পারবো না। আমরা শুনবো ভক্ত অদর্শনে গৌর হরির বিলাপ শেষের দিকে হরিদাসের কথা। হরিদাসকে কৃপা করেছিলেন গৌর হরি। নীলাচলে যখন হরিদাস ঠাকুর নির্জান লীলা করলেন, তখন থেকে কিন্তু গৌর হরি এক অন্যরকম হয়ে গেলেন। এই গৌরাচাঁদ আর আগের গৌরাচাঁদ অনেক পার্থক্য। ভক্তরা অবাক হয়ে যায়, মহাপ্রভু এমন হয়ে গেলেন কেন হরিদাসের বিরহে। ওই নীলাচল থেকে বৃন্দাবনকে তিনি হৃদয়ে সর্বদা লালন করেন। কারণ কি, সচিমা বলেছিলেন পুত্র নিমাই, বাবা তুই তো আমায় ছেড়ে চলে গেলে, তোর দাদা বিশ্বরূপ যখন আমাকে রেখে চলে গেল, তখন আমি তোর চন্দ্রবদন পানে চেয়ে সমস্ত যন্ত্রণাকে ভুলেছিলাম। পুত্র
তুইও আমায় ছেড়ে চলে গেলে সন্ন্যাসে, আমি অভাগিনী, আমি কার আশায় থাকবো, আমি কাকে অবলম্বন করে থাকবো পুত্র। তবে তোকে একটা আমি কথা বলি বাবা, তুই বৃন্দাবনে যাস না, তুই নীলাচলে থাকিস। নীলাচলে যদি তুই থাকিস আমি তোর খবর পাবো বাবা। মহাপ্রভু নীলাচলে লীলা বিলাস করলেন, বৃন্দাবনে গেলেন কিন্তু ফিরে আসলেন, বৃন্দাবনে থাকলেন না। গৌরহরি সবাইকে বললেন বৃন্দাবনে যাও, কিন্তু তিনি নীলাচলে রইলেন। অনেকগুলো কারণ আছে থাকার, তন্মধ্যে একটা কারণ মাতৃ আদেশও ছিল। সেই জায়গায় আজ গৌরহরি হৃদয়ে অনুরণন শোনাচ্ছেন, ওগো সঙ্গের সঙ্গী ছিল হরিদাস, সে আমায় পাশরে গেল, নড়িয়া নইরা। আমার সঙ্গী হরিদাস ছিল, সে আমাকে আমাকে কত কিছু বলে, আমাকে নাড়িয়ে সে চলে গেল। সঙ্গের সঙ্গে ছিল হরিদাস, সে আমায় পাশরে গেল, সে আমায় ছেড়ে চলে গেল, আমার যাওয়া হলো না। হ্যাঁ, ব্রজের আশাতে প্রাণ বাঁচে না, আমার ব্রজে যাওয়া হলো না। সঙ্গের সঙ্গী ছিল হরিদাস, সে আমায় পাশরে গেল, হরিদাস আমায় ছেড়ে চলে গেল। হ্যাঁ, কিন্তু আমার যাওয়া হলো না। আমি ব্রজে যাব, মেঘে খাবো, অসার প্রাণার রাখবো না। কি আকুল প্রার্থনা গৌরহরির, বৈষ্ণব কবি ফুটিয়ে তুললেন। সঙ্গের সঙ্গী ছিল হরিদাস, সে আমায় পাশরে গেল, সে আমায় ছেড়ে চলে গেল। আমার সঙ্গের সঙ্গী গেল ভাই রে, আমার যাওয়া হলো না। হরিদাস চলে গেল আমায় ছেড়ে, কিন্তু আমার যাওয়া হলো না। এই যে বৃন্দাবনের প্রতি আকুতি গৌর সুন্দরের, এই যে বৃন্দাবনের প্রতি আর্তনাদ ফুটে উঠেছে ভক্ত আবেশে, স্বয়ং ভগবান, হ্যাঁ স্বয়ং ভগবান হয়ে আজ তিনি ভক্ত আবেশে আর্তনাদ দেখালেন জগৎ জীবকে। কি আর্তনাদ দেখুন, আজ সুরদাস সকাদের কাছে আর্তনাদ করছে, তোরা তো চোখে দেখতে পারিস, তোদের তো চোখে আলো আছে, আমি তো অন্ধ। একটি বার শ্রীমদ ভাগবত থেকে কৃষ্ণের রূপ কেমন আমাকে শ্রবণ করাতো। হ্যাঁ, কৃষ্ণ দেখতে কেমন, হ্যাঁ তিনি কতটা করুণার নিধি, তিনি কতটা কৃপার সাগর, হ্যাঁ তিনি কতটা পতিত পাবন, হ্যাঁ কেমন করে ব্রজবাসীগণ তাকে ভালোবেসেছিল। একটিবার আমায় শ্রবণ করাতো তোরা, তোরা আমার প্রকৃত বান্ধব। দেখুন প্রকৃত বান্ধবকে সুরদাস বলছেন, তোরা আমার প্রকৃত বান্ধব, আমায় একটু শ্রবণ করা। প্রত্যহ ভাগবত শ্রবণ করেন সুরদাস। শ্রবণ করতে করতে তার নয়ন থেকে ঝরঝর করে জল ঝরে, আর মনে মনে একটা প্রার্থনা করেন শ্যাম সুন্দর মুরলীধর কৃষ্ণের নিকটে, হে কৃষ্ণ, জন্ম নিয়ে তোমার প্রকৃতিকেও দর্শন করতে পারলাম না, আমার চোখে আলো নেই, আমার সারাটা জীবন অন্ধকারময়, তোমার কাছে আমার কোনো অভিযোগ নেই, তুমি আমার চোখে আলো দাওনি, আমার কোনো অভিযোগ নেই। হে গোবিন্দ, হে শ্যাম সুন্দর, তবে আমার অন্তিম একটা ইচ্ছে আছে তোমার কাছে, একটা ইচ্ছা কেবল তোমার কাছে। আমি কিচ্ছুটি তোমার নিকটে চাইনি বলো, আমি জানি আমার কর্মানুযায়ী আমার এই দুর্দশা, শুধু একটা ইচ্ছে, হে গোবিন্দ, আমার জীবনের শেষ দিনগুলো যেন আমি বৃন্দাবনে বাস করতে পারি। হে গোবিন্দ, আমার জীবন যেন অবসান হয় তোমার লীলাভূমি বৃন্দাবনীর ধুলিতে, আমি যেন হা রাধে রাধে বলে আমি যেন বৃন্দাবনে আমার দেহকে রাখতে পারি। জয় জয় শ্রী রাধে
যেন শেষ জীবনটা বৃন্দাবনে কাটে। প্রতিটা ভক্তই ইচ্ছে করে মা ব্রজধামে জীবনকে অতিবাহিত করতে, কারণ বৃন্দাবন রাধাকুণ্ডে যদি কেউ দেহ রাখে তাকে আর কখনো জন্ম নিতে হয় না। এত সহজ নয় টাকা আছে আমি রাধাকুণ্ডে জায়গা রেখে থেকে যাব, সম্ভব না। রাধা রানীর যদি কৃপা না হয় সম্ভব নয়, কখনো সম্ভব না সেটা। নরোত্তম প্রার্থনা করেছিলেন, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী পায়ের নুপুর, আমি নুপুর হইয়া রুনু জুনু বাজিব গো। বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা, আমি তাদেরও চরণ ধুলা মাখিব গো। দেখো অন্তিম কালে আমি রাখব শ্রী যমুনার জলে। হে মদন মোহন, নরোত্তম দাস যেদিন মদন মোহনকে দর্শন করেছিলেন বৃন্দাবনে, এই ভজনটা লিখেছিলেন তিনি। বৃন্দাবনে সনাতন গোস্বামী পাদের আরাধ্য বিগ্রহ মদন মোহন। মদন মোহন কিভাবে আবির্ভূত হয়েছিলেন একদিন আপনাদেরকে শ্রবণ করাবো। অপূর্ব বিগ্রহ, বৃন্দাবনে যখন যাবে এই বিগ্রহগুলো অবশ্যই দর্শন করবে। রূপ গোস্বামী পাদের আরাধ্য বিগ্রহ রাধা গোবিন্দ, সনাতন গোস্বামী পাদের আরাধ্য বিগ্রহ মদন মোহন, অবশ্যই দর্শন করবে। যে আর হচ্ছে বাকে বিহারী, ঝলক দর্শন। হরিদাস ঠাকুর ছিলেন আরেকজন, ছোট হরিদাস নয়। হরিদাস যিনি এই যে রাধা গোবিন্দের যে লীলা হয়েছিল রাসস্থলী ধাম, অর্থাৎ যে বৃক্ষগুলো সতত এখনো দাঁড়িয়ে আছে লীলার সাক্ষী হয়ে, যেখানে নিয়ত রাস হয়, সেখানে হরিদাস আছেন। যার আরাধ্য বিগ্রহ হচ্ছে রাধা বঙ্ক বিহারী। হরিদাসের প্রাণধন হে রাধা বঙ্ক বিহারী, রাধা বঙ্ক বিহারী রাধে। বাকে বিহারী এই জায়গায় হরিদাসকে দর্শন দিয়ে তারপর মন্দিরে যেতেন। সে অপূর্ব লীলা, এখানে সমাধিও আছে। প্রত্যেক দিন রাসস্থলী দামে গিয়ে দেখবেন সমস্ত সেখানে সেবায়েত যারা রাধা গোবিন্দকে কি করে, রাধা গোবিন্দকে সেবা দিয়ে দরজা লাগিয়ে চলে আসে নিধুবনে। রাত 8টার পরে নিধুবনে প্রবেশের কারো অধিকার নেই। একেবারে ভোর 4টায় আরতি হয়। যারা সেই আরতিতে অংশগ্রহণ করেন লক্ষ লোক হয়, অনেকের সৌভাগ্য হয় না আরতি ভেতরে প্রবেশ করার। গিয়ে দেখবেন যেভাবে সাজিয়ে দেয়া হয়েছে এলোমেলো, পানির বাটায় পান রাখা হয়েছে, সেখানে পানির চুবলা পাওয়া যায়। সাজিয়ে দেওয়া হয়েছে বালিশ, বালিশ অন্যরকম। নিয়ত রাস হয় নিধুবনে। সেই জায়গায় হরিদাস ছিলেন, যার আরাধ্য বিগ্রহ রাধা বঙ্ক বিহারী। সেই হরিদাসকে স্বয়ং দর্শন দিয়েছিলেন বাকে বিহারী এবং শ্রীমতী রাধা রানী। সমাধি রয়েছে হরিদাসের। এই হরিদাস, হরিদাস ঠাকুর হরিদাস নয়, এই হরিদাস হচ্ছেন হরিদাস গোস্বামী রাধা বঙ্ক বিহারী, যার আরাধ্য বিগ্রহ ছিল। নিধুবনে তার সমাধি রয়েছে। কতটা সৌভাগ্য তার। ওই বঙ্ক বিহারী অবশ্যই দর্শন করবে বাকে বিহারী। ঝলক দর্শনে বৃন্দাবনে তার অল্প দর্শন দেয়া হয়, তারপর আবার পর্দা টানা হয়। একেবারে 2-3 সেকেন্ড, পলক পড়তে যতটা সময় লাগে। সারাক্ষণ বাকে বিহারীকে দর্শন দেয়া হয় না। আমরা যেমন এইভাবে মন্দিরে দরজা উন্মোচন থাকে, খোলা থাকে, আমরা গিয়ে ভগবানকে দর্শন করি। কিন্তু বৃন্দাবনে একমাত্র বিগ্রহ বাকে বিহারী, এইভাবে কখনো দরজা খোলা থাকে না। কিভাবে দর্শন হয়? পর্দা টানা হয়, আবার বন্ধ হয়, টানা হয়, বন্ধ হয়, মাত্র কয়েক সেকেন্ড দেখার সুযোগ থাকে। কেন জানো? এই বাকে বিহারী বিগ্রহ যখন ত্রয়োদশ শতাব্দীতে, বা আমরা দেখতে পাই যখন যবনেরা আক্রমণ করেছিল মুসলমান শাসন আমলে, বৃন্দাবনের সমস্ত বিগ্রহকে সরিয়ে নেওয়া হয়েছিল জয়পুরে। এমনকি সনাতন গোস্বামী পাদের রাধা মদন মোহন বিগ্রহও কিন্তু বর্তমানে বৃন্দাবনে নেই। মূল বিগ্রহটি জয়পুর ধামে আছে।
সমস্ত বিগ্রহ রাধা গোবিন্দ রূপ গোস্বামী পাদের সেই বিগ্রহগুলো কিন্তু জয়পুরে আছে, কিন্তু একমাত্র বৃন্দাবনের বিগ্রহ বাকে বিহারী, যাকে হাতি দিয়ে পর্যন্ত টেনে নেওয়া যায় নাই, সেই বিগ্রহ বৃন্দাবন ছেড়ে এক পা যান নাই, হাতি দিয়ে পর্যন্ত টানা হয়েছে, বিগ্রহ সরানো যায় না। বাকে বিহারী বিগ্রহ, যে বাকে বিহারী নিয়ত হরিদাসকে কৃপা করে, হরিদাস গোস্বামীকে কৃপা করে, তারপর তিনি মূল মন্দিরে যেতেন, রাস করে মূল মন্দিরে যেতেন। অবশ্যই বাকে বিহারী দর্শন করতে হবে। বাকে বিহারী লক্ষ লক্ষ লোক দর্শন করে প্রত্যহ, এবং আপনি অবাক হবেন বাকে বিহারী দর্শনের পশ্চাতে একটা চমৎকার কৃপা আছে বাকে বিহারীর। আপনাকে প্রণাম দিতে হবে না, যেমন আমরা গিয়ে দণ্ডবোধ প্রণাম করি, বাকে বিহারী দর্শন করতে আপনাকে প্রণাম লাগবে না, দর্শন করলেই কৃপা। কেন জানো? তার কারণ হচ্ছে লক্ষ লক্ষ লোক তো হয়, আপনি যদি প্রণাম দেন আপনি আর উঠতেই পারবেন না, একেবারে পিষে যাবেন, পায়ে পা দিয়ে মারিয়ে আপনাকে দিয়ে দেবে। এবং বাকে বিহারী এভাবে প্রণাম করার নিয়মও নেই, কিন্তু আমি লঙ্ঘন করে একটু প্রণাম দিতে চেয়েছিলাম, আমার উপরে কয়েকটা পাড়া পড়েছিল, দেওয়ার প্রয়োজন নেই। এভাবে হাত জোর করলে বাকে বিহারী কৃপা করেন। বাকে বিহারী এভাবে পর্দা টানা হয়, ঝলক দর্শন বন্ধ করা হয়, কপাট খোলা হয় বন্ধ করা হয়, খোলা হয় বন্ধ করা হয়, মানে বাকে বিহারী এক দৃষ্টিতে কেউ দর্শন করতে পারে না, কারণ বাকে বিহারী বিগ্রহ হচ্ছে প্রেমময় বিগ্রহ। ভগবান তো ভক্তের প্রেমে আবদ্ধ, কেউ যদি ভক্তি গড়ে, ভগবানকে ভালোবাসে, সেই বাকে বিহারী মন্দির ছেড়ে ভক্তির সঙ্গে সঙ্গে চলে যান। এই জন্য ঝলক দর্শন। নবদ্বীপে বর্ধমানের কালনা, সেখানেও ঝলক দর্শন হয়, গৌর নিতাই, একদিন আপনাদেরকে শ্রবণ করাবো। গৌরীদাস পণ্ডিতের গৃহে গৌর নিতাই, এটাও ঝলক দর্শন, যদি কখনো যান দর্শন করে আসবেন। মানে একসঙ্গে গৌরান নিতাইকে দেখানো হয় না, পর্দা টানা হয়। আবার আমরা একাদশী তিথিতে দর্শন করতে গিয়েছিলাম, সারাদিন থেকেছিলাম, 5 মিনিট আপনাকে দেখানো হলো, আবার কপাট বন্ধ, একসঙ্গে নয়, কপাট খুলে পর্দা টানা হয় আবার লাগানো হয়, একজন লোক কন্টিনিউয়াসলি থাকে, পর্দা টানা হয় আবার লাগানো হয়, টানা হয় লাগানো হয়, মানে কয়েক সেকেন্ড আপনাকে দেখানো হয়। কারণ কি? এই গৌর নিতাইয়ের এরকম ঝলক দর্শনের পিছনে কারণ কি? কালনায় একদিন বিস্তারিত ব্যাখ্যা না করলে তো বোঝা যাবে না, বিস্তারিত একদিন শোনাবো। আর বৃন্দাবনে বাকে বিহারী ঝলক দর্শন, এই 2 জায়গায় ঝলক দর্শন, আর কোথাও ঝলক দর্শন নেই। বৃন্দাবনে একটাই বিগ্রহ বাকে বিহারী, ঝলক দর্শন হয়। তো মদন মোহন সনাতন গোস্বামী পাদের আরাধ্য বিগ্রহ, রূপ গোস্বামী পাদের আরাধ্য বিগ্রহ হচ্ছে রাধা গোবিন্দ, জীব গোস্বামী পাদের আরাধ্য বিগ্রহ হচ্ছে রাধা দামোদর। এবং আরো যে বিগ্রহগুলো রয়েছে, কারণ বৃন্দাবনে এই 84 ক্রুশ বৃন্দাবনের মাঝে প্রায় 25,000 মন্দির রয়েছে। আরো তো অনেক মন্দির, ব্রজবাসীদের প্রত্যেকটা ঘরেই মন্দির, বিশেষ বিশেষ মন্দিরই 25,000-এর উপরে বৃন্দাবনে। এই 84 ক্রস ব্রজমন্ডলের মাঝে 25,000-এর উপরে মন্দির রয়েছে। কয়টা মন্দির দর্শন করব? আর 1 মাসে কি দর্শন হবে বাবা? বৃন্দাবনেই শুধু একটা পরিক্রমা হয়, 84 কোষ ব্রজমন্ডল 30 দিনের পরিক্রমা, কৃষ্ণের জন্মাষ্টমীর পর থেকে শুরু হয়। যদি কখনো যাওয়ার সুযোগ হয় সেখানে দর্শনে যাবেন। এই বৃন্দাবনে বাস যেন করতে পারি, প্রার্থনা করছেন সুরদাস। গোবিন্দ, আমার কোনো অভিযোগ তোমার নিকটে নেই, আমি অন্তিমে যেন আমার এই দেহটাকে ব্রজধামে আমি রাখতে পারি, আমি আর কিচ্ছুটি তোমার নিকট চাই না, যেন বৃন্দাবনে আমার জীবন অবসান হয়। নরোত্তম প্রার্থনা করেছিলেন মদন মোহন দর্শন করে, এ দেহ অন্তিম কালে রাগব শ্রী যমুনার জলে, আমি জয় রাধা গোবিন্দ বলে ভাসিব গো, কহে নরোত্তম দাস না পুরিল অভিলাষ, আমি আর কবে ব্রজবাস করিব গো, আমি আর কবে ব্রজবাস করব। বৃন্দাবন প্রত্যেকের হৃদয়ের লালসা দর্শনের, সুরদাস ব্যতিক্রম নয়। ভাগবতীয় কথা শ্রবণ করে নয়ন জলে ভাসেন প্রত্যহ, আর প্রার্থনা করেন, হে গোবিন্দ,
আমি অন্ধ, তাতে আমার বিন্দু মাত্র কষ্ট নেই, কিন্তু বৃন্দাবনে যেন আমার বাস হয় শেষ জীবনে। প্রভু, আমার চোখে তো আলো নেই, আমি তোমার সৃষ্টি কিছুই দেখলাম না জন্মের পর। শুনেছি হে গোবিন্দ, হৃদয়েও নাকি চোখ থাকে। আমার কি কোনোদিন সেই সুযোগ হবে হৃদয়ে চোখ দিয়ে তোমাকে দর্শন করার? এই চোখে তো আলো নেই, আমি যে তোমার কথা শ্রবণ করছি, হৃদয়ে চোখে কি কোনোদিন তোমাকে দর্শনের সুযোগ হবে? কি প্রার্থনা! এমন করে সুরদাস প্রত্যহ ভাগবত কথা শ্রবণ করেন। সময় চলে যায় স্রোতের নিয়ায়, নদীর স্রোত সময় কারো জন্য অপেক্ষা করে না মা, আপন গতিতে চলে। প্রিয়জনের চোখের জলের মূল্যও নেই সময়ের কাছে, সময় আপন গতিতে চলে, সময়কে থামানো কারো সাধ্য নেই। সুরদাস দেখতে দেখতে আজ তিনি শেষ বয়সে এসে উপনীত হলেন। সিদ্ধান্ত নিলেন, আমি ব্রজভূমিতে চলে যাব, শেষ জীবনটা বৃন্দাবনে গিয়ে যদি কাটাতে পারি। যাবেন কিভাবে তিনি? তাই যারা তাকে নিয়ত ভাগবত শ্রবণ করাতো তাদেরই একজনকে বললেন, আমি আমি সারা জীবন তোমাদের কাছে ঋণী, তোমরা আমায় কৃষ্ণ কথা শ্রবণ করিয়েছ। মনে রাখবে, পৃথিবীতে যত দান রয়েছে, চৈতন্য চরিতামৃত বললেন সর্বশ্রেষ্ঠ দান ভগবানের কথা দান। ভগবানের কথা যারা দান করে, আমরা যারা গ্রহণ করি, সেই দাতার কাছে আমরা জনম জনম ঋণী হয়ে যাই। এই ঋণ কিচ্ছু দ্বারা শোধ করা সম্ভব নয়। চৈতন্য চরিতামৃত বললেন সর্বশ্রেষ্ঠ দাতা যারা ভগবানের কথা দান করে। এই যে আয়োজনকারী ভক্ত 32 দিন ব্যাপী কথার আয়োজন করেছেন, ওনারা আয়োজন না করলে তো এই কথা দান করা সম্ভব হতো না। আমরা সারা জীবন তাদের কাছে ঋণী, এই কমিটির কাছে আমরা তাদের আয়োজনের কাছে ঋণী। কারণ এই আত্মার যে পরিতৃপ্তির খাদ্য, আত্মার খাবার, এই খাবার গ্রহণ করতে পারছি এই কথার দ্বারা। ভাগবত শেষে দেখবেন পরীক্ষিত যে শ্রবণ করলেন 7 দিন 7 রাত, রথ আসলো তাকে নিতে। তার আগেও আমরা দেখতে পাই ভাগবত শেষে, ভাগবত যখন শেষ হলো, যারা গ্রহিতা গ্রহণ করেছিলেন তারা কি করলেন? কেউ বস্ত্র নিয়ে আসলেন, কেউ গাভী নিয়ে আসলেন, কেউ স্বর্ণ নিয়ে আসলেন। যে যার যে সামর্থ্য দান করলেন। কারণ আমরা গ্রহিতা যারা গ্রহণ করছি ভগবানের কথা, আমরা চিরঋণী হয়ে গেলাম, আমরা চিরঋণী। দেখুন চারিদিকে এই বর্তমান প্রেক্ষাপটে ভাগবতীয় কথা কীর্তন বন্ধ। একটা সাহসিকতার পরিচয় দিয়েছেন এই রাম ঠাকুর জন্মোৎসব মহামন্দির কমিটির কর্তৃপক্ষ। তারা আমাদেরকে প্রত্যেক বছরের নিয়ায় হরিকথার ধারাবাহিকতা ওনারা অব্যাহত রেখেছেন। আমরা যারা প্রত্যহ গ্রহণ করছি এই হরিকথা, আত্মতৃপ্তি পাচ্ছি, আমরা কিন্তু চিরঋণী। আমাদের দ্বারাই এই উৎসব হবে, এই মন্দির আমাদের সবার, এটা সার্বজনীন মন্দির। রাম ঠাকুর কারো ব্যক্তিগত নয়, সবার জন্য তিনি মানবতার তরে জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছেন। এত বড় একটা উৎসব মাস ব্যাপী চলছে। আমাদের দায়িত্ব কমিটির পাশে দাঁড়ানো, আমাদের দায়িত্ব আয়োজনকারী ভক্তদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা, তাদের সহযোগিতার সক্ষতায় আমরা নিজেকে আবিষ্ট রাখবো। তাই আপনাদের নিকট অনুরোধ থাকবে আমার, এই ভাগবতীয় কথা অব্যাহত রাখার জন্য, এই ভাগবতীয় কথা সব সময় যেন আয়োজন করা যায়, সেই ধারাবাহিকতায় আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী মন্দির কর্তৃপক্ষের নিকটে এই অনুষ্ঠানটির শ্রীবৃদ্ধির জন্য যার যে সামর্থ্য অনুযায়ী একটু দান করবেন। আমাদের
জহর প্রভুজি সতত তিনি এই রাম ঠাকুরের জন্মোৎসব মন্দির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের পশ্চাতে নিবেদিত প্রাণ কমিটি বৃন্দ, নিবেদিত প্রাণ তারা, তাদের নিকটে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন মন্দিরের উন্নয়নের জন্য অংশ নেবেন। দেখুন, আমরা 100 জন ভক্ত যদি প্রত্যেকের জায়গা থেকে একটু একটু করে আমরা নিজেকে এগিয়ে দেই, এই ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা থেকে যেমন বিশাল অট্টালিকা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র জল থেকে যেমন মহাসাগর হয়ে যায়, তেমনি ভাবে আমাদের অল্প অল্প আমাদের সামগ্রিক দান এই মন্দিরের শ্রীবৃদ্ধির জন্য পর্যাপ্ত হবে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারা যায় আপনারা এগিয়ে আসুন এই মন্দিরের উন্নয়নের জন্য, অনুষ্ঠানটিকে সুসম্পন্ন করার জন্য। আর এই কার্তিক মাসে দানের তো মহিমা অতুলনীয়। অন্যান্য সময়ে দান করলে যে কৃপা হয়, কার্তিকে দান করলে 1 সহস্র গুণ বেশি কৃপা সাধিত হয়। আমরা ধারাবাহিকভাবে এগুলো শুনব। যত দান রয়েছে জগতে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে ভগবানের কথা দান। এই জন্য চৈতন্য চরিতামৃত বললেন, শুধু দাতা নয়, তারা দাতা শিরোমণি। দাতার মাঝে সর্বশ্রেষ্ঠ আখ্যান দিয়েছেন চৈতন্য চরিতামৃত, দাতা শিরোমণি। যিনি ভগবানের কথা দান করেন আমরা তাদের কাছে চিরঋণী হয়ে যাই। তাই সুরদাস বলছেন, তোমরা যে আমায় ভাগবত কথা শ্রবণ করালে, আমি তো তোমাদের কাছে চিরঋণী। কিচ্ছু দেয়ার নাই তোমাদের নিকটে, আমি শুধু কাঙ্গালের মতো নিলাম তোমাদের কাছে। তাই আজ আমি, আমার ইচ্ছে, আমার শেষ জীবনটা আমি বৃন্দাবনে কাটাবো, এটা আমার ইচ্ছে। তোমরা আমাকে এত কৃপা করলে, আমার তোমাদেরকে প্রতিদানে দেওয়ার কিছু নেই। তাই যাওয়ার পূর্বে একটু নয়ন জল দিয়ে তোমাদেরকে দক্ষিণা প্রদান করে যাচ্ছি। কারণ দক্ষিণা ব্যতীত তো নিষ্ফল। এই যে শুনলেন ভাগবতীয় কথা, একটু নয়ন জল দিয়ে যাচ্ছি। আর একটা নিবেদন আমার, আমি তো চোখে দেখি না, তোমাদের মাঝে একজন আমাকে একটু বৃন্দাবনে নিয়ে যাওয়ার যদি সঙ্গী হতে, আমি সারাটা জীবন তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকতাম। আরে এ কেমন কথা সুরদাস? নিশ্চয় নিশ্চয়ই, এত মহাকার্য। চৈতন্য চরিতামৃত পড়বেন, দেখবেন সাক্ষী গোপালের যে চ্যাপ্টার রয়েছে, যারা পড়েছেন চৈতন্য চরিতামৃত, ছোট বিপ্র বড় বিপ্রের ঘটনা। সেখানে বড় বিপ্র মানে একজন ব্রাহ্মণ, তার ছেলেরা তাকে ব্রজধাম দর্শন করতে নিয়ে যায়নি, একটা ব্রাহ্মণ কুমার তাকে নিয়ে গিয়েছিল। সে অপূর্ব লীলা, যদি কোনোদিন সুযোগ হয় শ্রবণ করাবো, আরো তো সময় আছে আমাদের। সেখানে গিয়ে ব্রজধাম দর্শনের পর বলছে, ধাম দর্শন যারা করায় তারা সবচেয়ে বেশি কৃপা হয়, আর যার নিমিত্তে ধাম দর্শন হয় তার কাছে চির ঋণী হয়। বড় বিপ্র বলেছিলেন, কি দেব প্রতিদানে তোমায়? আমার পুত্রও সেই কার্য করে নাই, তুমি আমার যে কার্য করেছ। তোমাকে দক্ষিণা কি দেব? আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকেই তোমার চরণে আমি সঁপে দিতে চাই। দেখবেন চৈতন্য চরিতামৃতটা পড়ে, সে অনেক ঘটনা। মেয়েকে দান করেছিলেন গোপালকে সাক্ষী রেখে, তারপর তার সন্তানেরা সেই কথা রাখে নাই, গোপাল সাক্ষী দিতে এসেছিল। এখনো সাক্ষী গোপালের বিগ্রহ আছে, পুরীধামে যাওয়ার আগে পড়ে গিয়েছেন বাবা, হ্যাঁ উনি দর্শন করে এসেছেন সাক্ষী গোপাল। একদিন আপনাদেরকে এই লীলাটাও শ্রবণ করাবো, সে অপূর্ব লীলা। তাই বলছেন, অবশ্যই তোমাকে নিয়ে যাব। সুরদাসকে তার এক সঙ্গী বৃন্দাবনের পথে নিয়ে যাচ্ছেন। তখনকার সময় তো এরকম ছিল না যানবাহন যে আমি খুব সহজেই চলে যাব বৃন্দাবনে। ইন্টারনেট থেকে এখন বৃন্দাবনের সমস্ত কিছু ঘরে বসে দর্শন করা যায়, এই সুযোগটা তো তখন ছিল না। সুরদাস যাচ্ছেন, পথে তাদের কৃষ্ণ কথা স্মরণ হয়, আস্বাদন হয়, আর সুরদাস চলছেন। হঠাৎ তার হৃদয় মাঝে অনুভূতি হলো, আমি বৃন্দাবনে যাচ্ছি, এখনো তো গোবিন্দের চরণে পূর্ণ আমার শরণাগতি হলো না। শুনেছি
পূর্ণরূপে কৃষ্ণ চরণে শরণ না নিলে কৃষ্ণ কৃপা হয় না। যতদিন পর্যন্ত মানুষ নিজের বলে কিছু রাখে আর ভগবানকে কিছু দেয়, ভগবান কাউকে কৃপা করেন না। যতদিন পর্যন্ত পূর্ণ শরণ আসে না ভগবানের প্রতি, ততক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ কাউকে কৃপা করেন না। বৃন্দাবনের নৈকট্যে এসে সুরদাস তার সখাকে বলছেন, বন্ধু, চিরজনমের সাথী তুমি আমার। প্রকৃত বন্ধু তো সেই যে পারমার্থিক পথে সহযোগিতা করে, সাহায্য করে। চিরঋণী তোমার কাছে বান্ধব। তোমার নিমিত্তে ব্রজধামে আমার আশা আজ সার্থক হবে। আমার একটা নিবেদন তোমার কাছে, আমি বাকিটা পথ, আমি অন্ধ, তথাপি আমি একা একাই যেতে চাই। তুমি কৃপা করে প্রত্যাগমন করো, গৃহে ফিরে যাও। কি বলছো তুমি? হ্যাঁ, এখনো তো বৃন্দাবনে যাওয়া হয় নাই, তুমি বাকিটা পথ একা যাবে? হ্যাঁ, কেন জানি মনে হচ্ছে আমার আজও বৃন্দাবনেশ্বরের প্রতি চিরস্মরণ হয় নাই, পূর্ণরূপে সমর্পিত আমি হতে পারি নাই। তুমি চলে যাও। পিলাপিলি করছেন সুরদাস। তাই হলো, তার সখা বিদায় দিয়ে তাকে চলে আসলো। আকুলিত বেকুলিত চিত্তে নয়ন জলে ডাকছেন শ্যাম সুন্দর গোবিন্দ, কি গোবিন্দ, আমি নিরন্তর যে স্বপ্ন হৃদয়ে লালন করেছিলাম এতটা দিন, তা বাস্তবে রূপ দান করার জন্য আমি একাকী চলছি তোমার নৈকট্যে। হে কৃষ্ণ, তোমার কৃপা ব্যতীত এবং রাধারানীর কৃপা ব্যতীত কখনো বৃন্দাবন দর্শন সম্ভব নয়। আমি যাচ্ছি, তুমি কৃপা করে তুমি আমাকে তোমার করে নাও। চলছেন সুরদাস, রাধে 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 বলে যাচ্ছেন। গোবিন্দ গোবিন্দ বলে সতত তিনি আর্তনাদ করছেন, আর বদনে কৃষ্ণ নাম করছেন। হাতে একটা যষ্টি আছে। এইভাবেই চলছেন তিনি, কৃষ্ণ নাম করে করে আরো জোর ধারায় কাঁদছেন। অন্ধত সুরদাস মাটির একটা ঢেলার সঙ্গে হুচটকে একটা গর্তের মাঝে পড়ে গেলেন তিনি। তার জীবন অন্ধকারময়। পাশ দিয়ে লোকজন যাচ্ছে, কে গো, এখানে কে পড়ে আছো? বলছে আমি সুরদাস। কিভাবে পড়লে? তোমাকে কি তুলবো? বলছে তুমি কে? বলছে ওই তো আমরা পথচারী, এদিকেই যাচ্ছি। বলছে না, তোমাকে তুলতে হবে না, যিনি আমায় ফেলেছেন তিনি আমাকে তুলতে আসবেন। সমর্পণ দেখো, যিনি আমায় ফেলেছেন তিনি আমায় তুলতে আসবেন। কারণ এই বৃন্দাবনে কেউ অসহায় না, একদম সত্যি কথা। এই বৃন্দাবনে কেউ অসহায় না। আমি একটা ছোট্ট উদাহরণ বলি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতায়। আমি যখন ব্রজধাম দর্শন করতে গিয়েছিলাম, আমি একটু গ্রন্থ পিপাসু, 40 কেজির মতো গ্রন্থ কিনেছি যখন আমার প্রথম বৃন্দাবনে যাওয়া। এবার নবদ্বীপ থেকেও প্রচুর গ্রন্থ কিনেছি। ওই জায়গা থেকে আমরা তো সব জায়গায় গিয়েছি, অনেক রাজ্যে গেছি, বিহার রাজ্যে গেলাম, গয়াতে গেলাম। এগুলো দর্শন করে যখন আমরা বৃন্দাবনে গিয়েছি, বৃন্দাবন থেকে পুরী ধামে যাব, প্রচুর গ্রন্থ রাধাকুণ্ড থেকে কিনেছি। আমি যে ট্রলি ব্যাগ নিয়েছি এটা একদম এতটা ভার, যার কারণে এটা যেটা দিয়ে আমি টেনে নিচ্ছি এটা খুলে গিয়েছে, আর নেওয়াও সম্ভব নয়। এই ট্রেনগুলো আপনারা যারা গিয়েছেন, রেল স্টেশন তো আর ছোটখাটো রেল স্টেশন নয়, এত বৃহৎ বৃহৎ রেল স্টেশন, চলন্ত সিঁড়ি, এগুলোতে আপনি টেনে নিয়ে তুলবেন কি করে? আর এত গ্রন্থ নিয়ে আসাটাও তো কঠিন। এবার পুরী ধামে যাব, মথুরা স্টেশন থেকে পুরী ধামের উদ্দেশ্যে যাওয়া, যারা গিয়েছেন জানেন, 3 দিন 3 রাত, 3 দিন 3 রাত কেবল শুধু জল খেয়ে, কিছু খাওয়ার নেই সিস্টেম, আর শুকনা প্রসাদ নিয়ে গিয়েছিলাম। এবার ওই জায়গা থেকে এই মথুরা ধামে ভাবছি যে কিভাবে যাব, এই ব্যাগগুলো কিভাবে নেব। ট্রলি ব্যাগটা নষ্ট হয়ে গেছে, কেন এই মুহূর্তে কিচ্ছু কিও নেই। আর একটা, এর আগে যেহেতু আমি অনেক বৈষ্ণবদের মুখে হরি কথা শুনেছি, বৃন্দাবনে কেউ কখনো সমস্যায় থাকে না,
তা আমার হৃদয় মাঝে একটা অনুভব হলো, হে রাধে রানী, এমন একটা বিপদে পড়লাম, এত গ্রন্থ কিভাবে নেব? এই ট্রলি ব্যাগটাও নষ্ট হয়ে গেছে। এটা যদি ট্রলি ব্যাগ ঠিক করার জন্য যদি কোনো লোক পাওয়া যেত তাহলে হয়তো ভালো হতো। একেবারে আচমকাই বেশাসনে বসে কথাটা বলছি, 4-5 মিনিট রেল স্টেশনে বসছি, হঠাৎ একটা লোক আসছে, কেউ ব্যাগ ঠিক করাবেন? ব্যাগ ঠিক হিন্দিতে বলছে। অবাক কাহিনী, এটা আমি আমার ফেসবুকেও লিখেছি এই ঘটনাটা। অবাক কাহিনী এগুলো, সত্যি কথা একদম। বৃন্দাবনে কোনো কিছুর অভাব নেই, আপনার খাওয়ার অভাব, থাকার অভাব, কিচ্ছুটির অভাব নেই। রাধারানী স্বয়ং কৃপা করে সমস্ত কিছুর ব্যবস্থা করেন, কিচ্ছুটির অভাব নেই। শুধু হৃদয়ে ভক্তি আর প্রেম যদি থাকে রাধারানীর প্রতি, একেবারে অবাক। এটা আমি আমার স্মৃতিচারণ করেছি ফেসবুকে, যে কিছুক্ষণ পরেই একটা লোক এসেছে ট্রলি ব্যাগ ঠিক করবে। কি দরকার, কে পাঠালো? ভগবান কৃপা করেছেন, রাধারানী কৃপা করেছেন। ওই মথুরা রেল স্টেশনে বসে ভাবছিলাম, তারপরে এই সমস্ত গ্রন্থ নিয়ে এসেছিলাম বহু কষ্ট করে। আজকে এই যে কথাগুলো বলছি, এগুলো এক এক গ্রন্থ নয়, এই গ্রন্থ থেকে একটু, এই গ্রন্থ থেকে একটু, কত কষ্ট করে সংগ্রহ করা, আর এগুলো বিতরণ করা হচ্ছে। 1 লক্ষ টাকার গ্রন্থ সংগ্রহ করেছিলাম স্টুডেন্ট লাইফে থাকতে। আর এই গ্রন্থগুলো যে কত কষ্ট করে, বাংলাদেশে তো কোনো গ্রন্থ তেমন পাওয়াই যায় না। এই গ্রন্থগুলো শুধু সংগ্রহ করলেই তো হবে না, পড়তে হবে। আপনারা আমায় কৃপা আশীর্বাদ করবেন যেন আরো জানতে পারি। এখনো কিছুই জানা হয় নাই। আপনারা ভক্ত বৈষ্ণব, আপনাদের যদি কৃপা হয়, জানার কোনো শেষ নেই। আমি মনে করি এখনো কিছুই জানা হয় নাই, কিচ্ছু কি শেখা হয় নাই, আরো শেখার আছে, আরো জানার আছে। বৃন্দাবনে কেউ কখনো অভুক্ত থাকে না। রাধারানী এতটা কৃপাময়ী সেখানে। সুরদাস বলছেন যে আমাকে গর্তে ফেলেছে, সে আমায় তুলতে আসবে, নতুবা আমি গর্তেই পড়ে থাকবো। আর আর্তনাদ করছেন, হে শ্যাম সুন্দর গোবিন্দ, হে শ্যাম সুন্দর গোবিন্দ, আর্তনাদ করছেন। উপলব্ধি করতে পারছেন প্রবল বেগে বাতাস বইছে, ধুলো বালি উড়ছে, চোখে দেখেন না কিন্তু অনুভব তো আছে। প্রবল বেগে বাতাস বইছে, আকুল সুরে সুরদাস কাঁদছেন। এত কান্না, আর কৃষ্ণ কৃষ্ণ বলে আর্তনাদ করছেন গর্তে পড়ে, হা কৃষ্ণ, হা গোবিন্দ। এরকম আকুল সুরে যদি কেউ ডাকে, পাষাণ হৃদয় গলে যায়। ওই নাম পাষাণও গলাতে পারে, আমার মন পাষাণও গলে না। এমন মধুমাখা কৃষ্ণ নামে আমার মন তো গলে না। কৃষ্ণ নাম পাষাণ হৃদয়কে গলিয়ে দেয়। কৃষ্ণের বংশীর ধ্বনি পর্বতকে গলিয়ে দিয়েছিল। চরণ পাহাড় যারা দর্শন করতে গিয়েছেন বৃন্দাবনে দেখবেন, কৃষ্ণের এখনো ছোট্ট ছোট্ট এই পায়ের চিহ্ন, পদচিহ্ন আছে। এটা চরণ পাহাড়। এই যে কাম্যবনে দেখবেন পা পিছলে, এই যে বাচ্চারা আমরা ছোটবেলা পা পিছলে খেলা খেলতাম, উপর থেকে এরকম আমরা পড়তাম, তারপর ধীরে ধীরে উপর থেকে নিচে যেতাম, এরকম পা পিছলে করে। এটা কাম্যবনে একটা জায়গা আছে, পা পিছলে পাহাড়। এখানে উপর থেকে আপনি বলবেন, অনেক শত শত ভক্তরা, বৃদ্ধ, বয়োবৃদ্ধ, মধ্যবয়স্ক, এরকম ছোট বাচ্চারার মতো কৃষ্ণ যে সকাদেরকে নিয়ে খেলতেন, ওই পাহাড়ের মাঝে এভাবে বসলেন, আর একদম উপর থেকে এরকম গিয়ে পড়ছেন নিচে, পা পিছলে পা। কাম্যবনে এটা শুধু আনন্দ। আলতা পাহাড় যদি কখনো যান, যেখানে গোবিন্দ রাধারানীর চরণে আলতা পরিয়ে দিয়েছিলেন, এখনো এই পাহাড়ের পাথরগুলো লাল। যেখানে কুকিল বন, কুকিলরা যেখানে কৃষ্ণ কৃষ্ণ বলে কুহু কুহু রবে ডাকছিল, চরণ পাহাড়ে গিয়ে দেখবেন কৃষ্ণের বংশীর ধ্বনিতে পাথরগুলো গলে গিয়েছিল। এবং সেই জায়গায় যে হেঁটে গিয়েছেন কৃষ্ণ, এখনো চরণ চিহ্ন আছে কৃষ্ণের। তাই সেই কৃষ্ণ নামে, কৃষ্ণের বাঁশির ধ্বনিতে পাষাণ গলে যায়। পর্বতের একটা প্রতিশব্দ তো পাষাণ। পাষাণ গলে যায় মানে পর্বত গলে যায়। বৈষ্ণব কবি বললেন, ওই নাম পাষাণও গলাতে পারে,
কিন্তু এই নাম, এই কথা শ্রবণে আমার মন গলে না, আমার মন পাষাণ থেকেও পাষাণতর। ওই নাম পাষাণও গলাতে পারে, আমার মন পাষাণও গলে না। এমন মধু মাকা কৃষ্ণ নামে আমার মন তো মজে না। বৈষ্ণব কবি প্রার্থনা করছেন, ওরে হরি পাষাণ মন, যদি কোনোদিন তোকে বৈরাগী বানাতে পারতাম, হ্যাঁ, কোনোদিন যদি তোকে বৈরাগী বানাতে পারতাম, মন যদি বৈরাগী হইত, কৃষ্ণ নামটি সদায় লইত। বৈষ্ণব যে বিরাগী, যে সংসার ছেড়ে চলে এসেছে, তার তো কোনো কাজ নেই, শুধু নাম করা। ওরে পাষাণ মন, কোনোদিন যদি তোকে বৈরাগী বানাতে পারতাম, তবে তুই সদা কৃষ্ণ 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 বলে গাইতে। মন যদি বৈরাগী হইত, কৃষ্ণ নামটি সদায় লইত। আমার কুপথে মন চলে সদা, সুপথে মন চলে না। আমার মন সর্বদা কুপথে চলে, কুচিন্তন করে, সুপথে চলে না। সুচিন্তন করে না, কৃষ্ণ চিন্তন করতে চায় না। নাম পাষাণ গলিয়ে দেয়, মন পাষাণ আমার গলাতে পারলো না। কিন্তু সুরদাসের মতো ভক্ত যারা, তাদের হৃদয় থেকে যে কৃষ্ণ নামের অনুরণন আসে, তাদের চোখ বেয়ে যে কৃষ্ণ বিরহে ক্রন্দন আসে, এই ক্রন্দনে ব্রজবিহারী কৃষ্ণ স্থির থাকতে পারেন না বাবা। কারণ নয়নের জলের মূল্য অনেক বেশি গো। এই পৃথিবীতে ভক্তরা ভগবানকে কিনে নিয়েছে নয়নের জল দ্বারা। ইতিহাস পড়ে দেখুন, ভাগবতম পড়ে দেখুন, গ্রন্থ পড়ে দেখুন, সমস্ত সাধক যারা, ভক্ত যারা, ওরা কৃষ্ণকে আপনার করে নিয়েছে কেবলমাত্র নয়নের জল দ্বারা। আমার কোনো সম্বল নেই প্রভু, কেবল নয়নের জল ছাড়া আর কিছু নেই। আমার কোনো সম্বল নেই, তুমি করিয়া সৃজন প্রভু করতেছ পালন, তুমি বিনা বান্ধব কেহ নাই রে ত্রিভুবন। তোমার দন তোমায় দিতে মতি যেন রায় মনে। হ্যাঁ, আমার নাহি শক্তি, তোমায় করিতে ভক্তি, কৃপা করো তোমার পদে রয় যেন মতি। আমার কোনো শক্তি নেই, কৃপা করো প্রভু তোমার পদে যেন আমার মতি থাকে। হ্যাঁ, আমার সম্বল ছিল নয়নের জল, সেটাও শুকাইয়া গেল। অনেক তো বস্তুতে দুঃখে কাতর হয়ে সেই জল ঝরে, তব নামে সেই জল ঝরে না। বৈষ্ণব পদকবিগণ এই আর্তনাদ করেছেন, কিন্তু সুরদাস নয়ন জলে কৃষ্ণকে ডাকছেন, কোথায় শ্যাম সুন্দর, কোথায় তুমি? হ্যাঁ, কোথায় তুমি? একটি বার কৃপা করে আসো, একটি বার আমি তোমাকে কাছের করে পেতে চাই। ব্রজবিহারী কৃষ্ণ আর স্থির থাকতে পারলেন না। এই আকুল প্রার্থনা, নয়নের জল তাকে বাধ্য করলো সুরদাসের কাছে আসতে। আসলেন নটবর বেশধারী, সেই ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ, বংশীধারী অপরূপ কৃষ্ণ। এত স্নিগ্ধ মধুর স্বরে এসে ডাকলেন, সুরদাস। কে? সুরদাস, আমায় চিনতে পারছো না? যাকে প্রাপ্তির জন্য সমস্ত কিছুকে ত্যাগ করে তুমি চলে আসলে, যার নৈকট্যে থাকার জন্য সারাটা জীবন কাঁদলে, আমি সে বৃন্দাবনেশ্বর কৃষ্ণ। আমি এসেছি তোমায় কৃপা করতে সুরদাস, আমি এসেছি তোমায় কৃপা করতে। তুমি না বলেছিলে তোমার জীবনে একটাই প্রার্থনা, যেন অন্তিমে হলেও আমি তোমাকে দর্শন দেই। জয় জয় সে রাধে, আমি এসেছি সুরদাস। ও তুমি এসেছ, কিন্তু আমি যে অন্ধ, আমি তো চোখে দেখি না। আমি তোমায় কি করে দর্শন করব?
আমি যে অন্ধ, আমি তো চোখে দেখি না, আমি কি করে তোমায় দর্শন করব? সুরদাস, ও সুরদাস, আমি যাদেরকে কৃপা করি তাদের আর কোনো দুঃখ থাকে না। সুরদাস, তুমি কি আমায় দর্শন করতে চাও? তুমি কি তোমার চোখে আলো চাও? গোবিন্দ, তুমি আমায় জন্মান্ধ করে পাঠিয়েছো, কোনদিন তোমার প্রতি আমার কোনো অভিযোগ ছিল না, আমি জন্ম নিয়ে কিচ্ছু দেখিনি। হে কৃষ্ণ, এবং সিধারি ব্রজবিহারী, তুমি একটিবার আমার চোখে একটু আলো দাও, যেন আমি প্রাণ ভরে এই অপরূপ সৌন্দর্য মণ্ডিত আমার কৃষ্ণচন্দ্রকে দর্শন করতে পারি। জয় জয় রাধে, আমি কিচ্ছু চাই না, আমি একটিবার শুধু তোমাকে দর্শন করতে চাই। শুনেছি হৃদয়ে কামনা থাকলে নাকি পৃথিবীতে তাকে আবার জন্ম নিয়ে আসতে হয়। তুমিই বলেছ কর্মণি এব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু মাতে সঙ্গস্ত কর্মাণি। তুমিই বলেছ কর্ম করে যাও, ফলের আকাঙ্ক্ষা নেই, আকাঙ্ক্ষা রাখতে নেই। আমার এই আকাঙ্ক্ষার কারণে যদি আমাকে আবার জন্ম নিয়ে আসতে হয় পশু পাখি, তাতেও আমি রাজি আছি। তথাপি আমার একটাই হৃদয়ে কামনা, আমি আমার চোখে একটু আলো চাই। কৃষ্ণ, তোমাকে শুধু একটিবার দর্শন করব। আমার এই কামনার কারণে যদি বন্ধন হয়, আমি তাতেও রাজি আছি। একটিবার কৃপা করে আমার চোখে আলো দাও, আমি তোমাকে একটু দর্শন করতে চাই। কি এমন তুমি, যার নাম শুনে, কথা শুনে মানুষ সমস্ত কিছু বিসর্জন দিয়ে তোমার কাছে চলে আসে? আমি একটিবার এই অপরূপ মাধুর্য মণ্ডিত সুখান্ত বয়কে দর্শন করতে চাই। ব্রজবিহারী কৃষ্ণ সুরদাসকে বললেন, ও সুরদাস, প্রত্যেকটা মানুষের তো একটাই কামনা হওয়া উচিত। ভাগবত আচার্যগণ বললেন, শুকদেব বললেন পরীক্ষিতকে, পরীক্ষিত, প্রত্যেকটা মানুষের একটাই কামনা হওয়া উচিত, কৃষ্ণ দর্শনের কামনা। প্রত্যেকটা মানুষের একটা আকাঙ্ক্ষা হওয়া উচিত, কৃষ্ণ প্রেম পীযুষ আস্বাদনের আকাঙ্ক্ষা, কৃষ্ণ কথা শ্রবণের আকাঙ্ক্ষা, আর কোনো আকাঙ্ক্ষা থাকা উচিত নয়। এই কামনা তো সাত্বিক কামনা সুরদাস, এই কামনা সাত্বিক কামনা। এই কামনার কারণে কেন তোমার বন্ধন হবে? সুরদাস, তুমি আমায় দর্শন করতে চাইছ। মণিগণ, যোগীগণ, এমনকি দেবতারাও আমার দর্শন পায় না। কিন্তু সুরদাস, আমি কৃপা করে নিজে এসেছি তোমাকে দর্শন দেওয়ার জন্য। কেন জানো সুরদাস? কারণ তোমার নয়নের জলের কাছে আমি আজ বিক্রি হয়ে গেছি। তুমি এমন করে কেঁদেছ আমার জন্য সারাটা জীবন, আমি আর স্থির থাকতে পারিনি। সুরদাস, সুরদাস, আমি তোমাকে দিব্য দৃষ্টি দিচ্ছি। এই বলে গোবিন্দ আমার সুরদাসের নয়নে আলতো করে পরশ করলেন। সুরদাসের নয়নে আলো সঞ্চারিত হলো। জয় জয় ব্রজবিহারী বৃন্দাবনেশ্বরী কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। সুরদাস চুপ করলেন। মাগো, সুরদাসের মতো ভক্ত কজন হয়? এই চোখটা খুলে প্রথম তিনি কৃষ্ণ দর্শন করলেন। বাবা, জনম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। এই সৌভাগ্য রাধারানীর ছিল। রাধারানী কথা দিয়েছিলেন, হে হে প্রাণনাথ, হ্যাঁ আমি আয়ানের গড়ে যাব বটে, কিন্তু আমি অন্ধ হয়ে যাব। আমি এই চোখ খুলে তোমাকে না দেখে আমি কাউকে দর্শন করতে চাই না।
আপনারা সেই লীলা জানেন কেন রাধারানী অন্ধ হয়ে এসেছিলেন, আর এই সুরদাস সেই সৌভাগ্য লাভ করল। চুপটা খুলেই কৃষ্ণ দর্শন হলো তার, রসময় শ্রী গোবিন্দ দর্শন হলো। হা হা, হে কৃষ্ণ, তুমি তুমি কৃপা করে আমায় দর্শন দিলে। হে কৃষ্ণ, যে যত মাম প্রপদ্যন্তে তাং তথা এব বোঝামি অহম মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। হ্যাঁ, তুমি আমার বংশীদারী কৃষ্ণ, তুমি আমার ত্রিভঙ্গ ভঙ্গিম রূপে তুমি সর্বদা আমাকে কৃপা করো। হে কৃষ্ণ, হ্যাঁ, আমি তো তোমাকে হৃদয়ে সর্বদাই দর্শন করি। যখন আমি ভাগবত শ্রবণ করেছি, আমি তো সতত এরকম একটা রূপরেখা আমার হৃদয়ে স্থাপন করে নিয়েছিলাম, আমার কৃষ্ণ এমন হবে, আমার ব্রজবিহারী এমন হবে। আমি আর কিচ্ছুটি চাই না, আমার ইচ্ছে তুমি পূরণ করেছ। বর চাও সুরদাস? বলো তুমি কি চাও? আমি যাকে দর্শন দেই, আমি যাকে কৃপা করি, তার ইচ্ছে পূরণ করি, বর দেই। বলো তুমি কি চাও? সুরদাস বলছে, প্রভু আমি তোমাকে পেয়েছি, আর আমার কি চাওয়ার থাকতে পারে? আমি তোমার কৃপা পেয়েছি, আমার আর কি চাওয়ার থাকতে পারে? না সুরদাস, বলো তুমি কি বর আমার নিকট থেকে প্রত্যাশা করো? সুরদাস করজোড়ে বলছেন, হে গোবিন্দ, যদি আমাকে কৃপা করতেই হয়, যদি আমাকে বর দিতেই হয়, আমার এই দুটি চোখ তুমি আবার অন্ধ করে দাও। কি সুরদাস, একটু আগে না ক্রন্দন করলে এই দুটি চোখে আলো দেওয়ার জন্য, তুমি যেন আমায় দর্শন করতে পারো? তাহলে এই চোখে আলো পেলে কেন তুমি আবার অন্ধ হতে চাও? হে গোবিন্দ, তুমি আমায় দর্শন দিয়েছো, কিন্তু তুমি তো চিরকাল আমার কাছে থাকবে না, তুমি তো আমায় ছেড়ে চলে যাবে। এই চোখ দিয়ে আমি তোমায় দেখেছি, আমি আর কাউকে দেখতে চাই না, আমি আর কাউকে দেখতে চাই না। তুমি আমার এই চোখ দুটি অন্ধ করে দাও। আমি এই চোখ দিয়ে তোমাকে দেখে হৃদয়ের মাঝে স্থাপন করেছি, সারাটা জীবন আমি হৃদয়ে তোমাকে অনুভব নিয়ে বেঁচে থাকতে চাই। জয় জয় রাধে শ্যাম, তুমি আমার চোখ দুটি অন্ধ করে দাও, তুমি আমার চোখ দুটি অন্ধ করে দাও গোবিন্দ। আমি এই চোখে তোমায় দর্শন করেছি, আমি অনিত্য কোনো বস্তু আর দর্শন করতে চাই না। সুরদাস, তোমার মতো ভক্ত পৃথিবীতে বিরল। সুরদাস, আমি সতত তোমার সঙ্গে থাকবো, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। সেই সে আমার আমি সে তাহার, আমার জন্য যারা কি ঝরে, যে জন পলকে না হেরে প্রলয়ে মনে করে আমি থাকি তার হৃদয় মন্দিরে। এই জগতে আমি কেবল তার, সেই সে আমার, আমি সে তাহার। জগতে আমি কেবল তার, সেই ভক্তই কেবল আমার। কে? আমার জন্য যারা কি ঝরে, যে জন পলকে না হেরে প্রলয়ে মনে করে আমি থাকি তার হৃদয় মন্দিরে। বাবা, চোখে পলক পড়তে যতটা সময় লাগে, ততটা সময়ও যে আমাকে দর্শন না করে থাকতে পারে না। রাধারানী বলছেন, হ্যাঁ, এমনিতেই দুটো নয়ন দিলে, আবার নয়নে পলক দিলে, ওই পলক পড়তে যতটা সময়, ততটা সময়ও আমি কৃষ্ণ দর্শন না করে থাকতে পারি না। পলক পড়তে যতটা সময় লাগে, ততটা সময়ও কৃষ্ণ দর্শনে
হ্যাঁ, কৃষ্ণ অদর্শনে আমার নিকটে যেন বিষময় সর্পের চুবলের নিয়ায় যন্ত্রণা মনে হয়। সখীরে, আমি যেদিকে নিরোগী শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই। সুরদাস, তোমার মতো ভক্ত জগতে বিরল। হ্যাঁ, এই দুটি চোখ তুমি অন্ধ করতে চাইছো। ভেবে নাও আরেকবার, তুমি যা চাইছো তা মন থেকে তো। হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি আমার চোখ দুটি অন্ধ করে দাও। আমি কিচ্ছুটি চাই না তোমার কাছে। আমি এই চোখ দিয়ে আর কোনো অনিত্য সুন্দরকে দর্শন করতে চাই না। হ্যাঁ, আমি তোমাকে দর্শন করে হৃদয়ে যে তোমার রূপরেখা আমি স্থাপন করেছি, আমি বাকিটা জীবন আমি সেই রূপ দর্শন করেই থাকতে চাই। আরো কি কিছু চাওয়ার আছে? আরো কি কিছু চাওয়ার আছে? গোবিন্দ, এই জগৎ সংসারে আমার কেউ নেই। শুনেছি যার কেউ নেই তুমি নাকি তার হও। এই জগতে যার কেউ নেই তুমি নাকি তার হও। হে গোবিন্দ, আমার যেন দীর্ঘ নিঃশ্বাস কৃষ্ণ নাম করে তোমার এই ব্রজধামে হয়, যেন এই বৃন্দাবনের ধূলিকণার সঙ্গে আমি অন্তিমে এই দেহটাকে মিশিয়ে দিতে পারি। প্রাণ গোবিন্দ পরমেশ্বর কৃষ্ণ বললেন, তথাস্তু সুরদাস। জয় জয় শ্রী শ্রীরাধে। দেখুন দেখুন, প্রীতির কাছে বৃহৎ ভগবান, প্রীতির কাছে বৃহৎ ভগবান কেমন করে ধরা দেন। হ্যাঁ, কেমন করে ধরা দেন ভগবান। আজকে সেই ব্রজ সখাগণ তারা কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ, আমরা যে মরে যাব তাতে আমাদের দুঃখ নেই, কিন্তু শেষ কালে অন্তিমে তোমাকে দর্শন করতে পারলাম না, এটাই আমাদের দুঃখ। কোথায় রে নীলমণি, হরে কানাই, কোথায় তুই? একটিবার আয় না ভাই, একটিবার যেন তোকে দর্শন করে আমরা যেতে পারি। প্রাণ প্রাণ ভরে ডাকছেন। এই বিষময় বিশ্বজলে আমরা আজ জর্জরিত, বিষের জ্বালায় আমাদের হৃদয় পুড়ছে। নীলমণি কানাই, কোথায় তুই? একটিবার আয় ভাই। প্রাণ ভরে ডাকছেন। শ্রীরাম কৃষ্ণের নিকটে গিয়ে বলছেন, কানাই, ও কানাই, আজ গাভীগণ যাদেরকে তুই গোচারণে নিয়ে আসিস, ওরাও হাম্বা হাম্বা রবে ডাকছে। অপলোক চোখে তাকিয়ে আছে, আর তাদের চোখ দিয়ে শুধু জল ঝরছে। ওরা যেন আর্তনাদ করছে তোর নামে। ওরা খুঁজছে তুই কোথায়, কোথায়? আয় না কানাই, আয়। অন্তর্যামী কৃষ্ণ, তিনি তো সব জানেন, তিনি তো ভাবগ্রাহী, তিনি তো ভাব চিত্রাকর্ষক, তিনি তো মনোগ্রাহী, তিনি তো মনোহরা, তিনি তো সুকান্তময়, তিনি তো হৃদয়ে রঞ্জক, হৃদয় আকর্ষক, হৃদয় হরণ কৃষ্ণ। তিনি জানবেন না তো কে জানবে? তিনি জানেন সকারাজ যে জল পান করেছে, এই জল কালীয় হ্রদের জল, কালীয় নাগের বিষাক্ত নিঃশ্বাসে এই জল বিপর্যস্ত। কৃষ্ণ তাই শ্রীরামকে বললেন, শ্রীরাম চলো, শ্রীরাম আজকে কালীয় হ্রদের যমুনার তীরে যারা এই বিষাক্ত জলে, যারা হৃদয় পুড়ছে বলে আর্তনাদ করছে, সেই যমুনার মাঝে কালীয় থাকে, কালীয় নাগ। ওই কালীয় নাগ, তার আজ সময় হয়েছে তার অহংকারকে চূর্ণ করার, আজ সময় হয়েছে কালীয় নাগকে শিক্ষা দেওয়ার। তাই কৃষ্ণ চলছেন সখাদের হৃদয়ের আর্তনাদ শ্রবণ করে। এই হৃদয়ে আছে এক কালী নাম সর্প, আজি আমি তাহার করিব চূর্ণ তর্প। কেমন করে ভগবান কালীর অহংকারকে চূর্ণ করেছিলেন, সেই লীলা শ্রবণ করতে গেলে আমাদের আরেকটা দিন অপেক্ষা করতে হবে। আগামীকাল ঠিক একই সময়ে আমরা এই অপ্রাকৃত লীলা শ্রবণ করব।
চলুন আমরা একটু কৃষ্ণ নাম আস্বাদন করি। আজকের মতো ভাগবতীয় কথার এখানেই বিশ্রাম টানছি। আপনারা সবাই অপ্রাকৃত কৃষ্ণ নাম শ্রবণে মননে নিজেকে নিবেদিত রাখুন। সবার মঙ্গল হোক। সবাই আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে সবাই এক এক করে সকলকে প্রণাম নিবেদন করুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে
हरे